250 কোটিতে তৈরি দীঘার জগন্নাথ মন্দির 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণে পুরীর মন্দিরের প্রধান করাচ্ছেন মহাযজ্ঞ। চলুন উদ্বোধনের আগেই বরং জেনে নিই দীঘার জগন্নাথ মন্দিরের 19টি বিশেষ বিশেষ তথ্য। 1. দীঘা রেলওয়ে স্টেশনের পাশে তৈরি হয়েছে বাঙালির জগন্নাথ মন্দির। প্রায় 213 ফুট উঁচু দীঘার এই জগন্নাথ মন্দির, যা কিনা পুরীর মন্দিরের উচ্চতার সমান। 2. পুরীর মন্দিরের মতোই কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে 800 শ্রমিক মিলে তৈরি করেছেন এই সুবিশাল মন্দির। 3. 20 একর জমিতে গড়ে ওঠা বাঙালির জগন্নাথ মন্দিরে থাকছে পুরীর মতোই 4টি প্রবেশদ্বার। 4. সমুদ্রের দিক থেকে মন্দিরে প্রবেশ করলেই দেখা মিলবে এই দীপস্তম্ভের। উজ্জয়িনী মন্দিরের দীপস্তম্ভের আদলেই তৈরি হয়েছে এটি। 5. মূল ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালো রঙের অরুণ স্তম্ভ। পুরীর মন্দিরের আদলেই এই অরুণ স্তম্ভকে 34 ফুট লম্বা এবং 18 মুখী হিসেবে তৈরি করা হয়েছে। অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই দেখতে পাওয়া যাবে সোজাসুজি জগন্নাথের মন্দির। 6. মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতেই থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে থাকছে হস্তিদ্বার আর দক্ষিণে দেখা মিলবে অশ্বদ্বারে। 7. পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, আর তারপর নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ। 8. মন্দিরের প্রথমেই রয়েছে ভোগমণ্ডপ। এখানে দেখতে পাওয়া যাবে 4টি বড় দরজা। তারপরই 16টি স্তম্ভের ওপরে রয়েছে নাট মন্দির এবং জগমোহন, আর এরপরই দেখা মিলবে গর্ভগৃহ বা মূল মন্দিরে। সিংহাসনে থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। 9. গর্ভগৃহ বা মূল মন্দির সম্পূর্ণরূপেই থাকছে শীততাপ নিয়ন্ত্রিত। 10. নাটমন্দির এবং ভোগমণ্ডপের মাঝেই রয়েছে গরুড়ের অবস্থান। গরুড় আসলে ভগবান জগন্নাথের বাহন। ভালো করে খেয়াল করলে বোঝা যাবে তিনি সর্বদাই তাকিয়ে রয়েছেন জগন্নাথ দেবের পদতলে। 11. পুরীর মন্দিরের গর্ভগৃহে 1 লক্ষ শালগ্রাম শিলায় তৈরি রত্নবেদীর ওপর অধিষ্ঠান করেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। আর সেই আদলেই দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে এই রত্নবেদী। এখানেই অধিষ্ঠান করবেন ভগবান। 12. রথযাত্রায় যেমন সোনার ঝাড়ু প্রয়োজন হয়, ঠিক তেমনই সোনার ঝাড়ু তৈরি হতে পারে এখানেও। 13. পুরীর জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠের তৈরি, তবে দীঘায় সেই মূর্তি থাকবে মার্বেলের। কিন্তু পুজো হবে নিম কাঠের তৈরি মূর্তিতেই, আর সেই মূর্তি নিয়েই হবে রথযাত্রা। 14. পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘায় লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও তৈরি হয়েছে। পুরীতে ঝর্ণার জলে রান্না করা হয়, কিন্তু যেহেতু দীঘায় তা সম্ভব নয়, সেই কারণেই বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে। 15. দীঘার ঝাউবন পেরিয়ে যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে, সেটাই এখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি হিসেবে গণ্য হবে। 16. তবে দীঘার এই পুরনো জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়েও রয়েছে ইতিহাস। আগে এই মন্দিরে মা গঙ্গা এবং মহাকালের পুজো করা হতো। কথিত আছে দিনটি ছিল বাংলার 1413 সালের 6ই চৈত্র। সন্ধ্যে 7টা নাগাদ সমুদ্রের তটে বসে মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সমীর মণ্ডল এবং তার স্ত্রী উর্মিলা দেবী। ঠিক তখনই জ্যোৎস্না আলোয় তারা দেখতে পান সমুদ্রের 3টি মূর্তি ভাসছে। মৎস্যজীবীরা নৌকো ভাসিয়ে সেই রাতেই উদ্ধার করে আনেন সেই মূর্তিগুলো। দেখা যায় সেই মূর্তিগুলো হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। তারপর থেকেই এখানে এই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে জগন্নাথ দেবের। 17. সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পুরীর মন্দিরের মতোই কি এখানেও প্রত্যহ বদলানো হবে মন্দিরের ধ্বজা? আগে হ্যাঁ, পুরীর মন্দিরের বিশেষ ব্যক্তি প্রত্যহ এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করবেন, তবে প্রসাদ হিসেবে এখানে খাজা মিলবে না, দেওয়া হবে গুজিয়া এবং প্যারা। 18. সিংহদুয়ার থাকবে 2টি অংশে, আর তার মাঝেই অবস্থান করবে পদ্মকুণ্ড। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দিরে এটা নতুন সংযোজন। 19. মন্দির উদ্বোধনের আগেই চলছে মহাযজ্ঞ, আর এই যজ্ঞের দায়িত্ব সামলাচ্ছেন পুরীর মন্দিরের প্রধান শ্রী রাজেশ দৈতাপতি। 2019 সালেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই মন্দিরের কথা, আর 2022 সাল থেকেই শুরু হয় মন্দির নির্মাণ কাজ, যা আজ উদ্বোধনের অপেক্ষায় শুধু প্রহর গুনছে। 1 লক্ষ বার মন্ত্র উচ্চারণের মাধ্যমেই চলছে মহাযজ্ঞ। পুরীর মন্দিরের সকল নিয়ম মেনেই প্রাণ প্রতিষ্ঠা হবে এখানেও। থাকছেন পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি। আগামী 30শে এপ্রিল থেকে জনসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের প্রবেশদ্বার। তাহলে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আপনারা কতটা আগ্রহী জানিয়ে ফেলুন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ।